सूरज का चमकना तो बस एक बहाना है कि सरकार के जलवों से रोशन ये जमाना है। पूर्ण হয়ে গেছে কয়েক বছর ধরে পড়া হচ্ছে, তথাপিও সবিউল ভাই বলে পূর্ণ মাত্রায় আর কথা হলো ভাই, একটু হ্যাবিট না করলে, চর্চা না করলে ভুলে যায় মানুষ। কথা বুঝতে পেরেছেন? হাফেজে যারা কোরআন হয় তাদেরকে ইয়াদ করতে প্রতিদিন পড়তে হয়, হ্যাবিট করতে হয়, নাহলে অটোমেটিক ভুলে যায় মানুষ। सूरज का चमकना तो बस एक बहाना है कि सरकार के जलवों से रोशन ये जमाना है। सरकार के जलवों से रोशन ये जमाना है। खुद खाना नहीं खाया औरों को खिलाया है, हम जैसे गरीबों को सीने से लगाया है। नबी ना খেয়ে এতিম ছেলেকে খাইয়েছে। নবী বেদিন ছেলেকে দেখতে গিয়েছেন, মাথায় হাত বুলিয়ে দোয়া করেছে। আমার নবী বেদিন বেঈমান বুড়ির পুতুল খানা বয়ে নিয়ে গিয়েছে। নবী হলেন আদর্শ। खुद खाना नहीं खाया औरों को खिलाया है, हम जैसे गरीबों को सीने से लगाया है। हम जैसे गरीबों को सीने से लगाया है। ए प्यारे अली तेरा एक ऐसा घराना है कि पढ़ पढ़ के दुरूदों को तकदीर जगाना है। पढ़ पढ़ के दुरूदों को तकदीर जगाना है। और आज हमें अपने झोली को भराना है। सरकार के महफिल है। কার মাহফিল? কোন তৃণমূলের সরকারের নয়, বিজেপির সরকার, সিপিএমের সরকারের নয়। এই মাহফিল হলো আমার নবী পাকের মাহফিল। कि सरकार के महफिल है, सरकार को आना है। सरकार के जलवों से रोशन ये जमाना है। सूरज का चमकना तो बस एक बहाना है, सरकार के महफिल है, सरकार को आना है। सरकार के जलवों से रोशन ये जमाना है। बगदाद में रह कर भी गौ से समदानी की अजमत को क्या जाने, रब जाने नबी जाने, ए मौला अली जाने। জানতে হয়, গস পাখির কেরামতি যদি জানতে হয়, আমাদের মতো হতভাগা গুনাহগার গস পাখির কি শান বর্ণনা করে। এই দাদা হুজুর কেবলার যদি শান জানতে হয়, কেরামতি জানতে হয়, তো জানতে গেলে জিজ্ঞাসা করতে হবে মাওলানা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমরা তো একটু কিতাব পড়েছি, তাই একটু কেরামতি শুনেছি, আর উনি কেরামতি দেখেছেন। জোরে বলুন। ওলিদের দরবারে থাকলে, ওলিদের পায়রবি করলে, তিনাদের সঙ্গে থাকলে, সহবতে থাকলে সব বুঝতে পারা যায়। ইমামের সঙ্গে যে মুসল্লি সব সময় থাকে, ইমামের আচার ব্যবহার, কথাবার্তা, খাওয়া দাওয়া সব সে জানতে পারে। কথা বুঝতে পেরেছেন? गौ से समदानी की अजमत
को क्या जाने, रब जाने नबी जाने, ए मौला अली जाने। और बगदाद में रह कर भी, बगदाद में रह कर भी नजरों में जमाना है। होली होली तो ओकेই বলা যায় যে ফুরফুরা শরীফের জমিনে থেকে জঙ্গল সার জমির যদি বিপদ আপদ হয় আল্লাহর ওলি বুঝতে পারে, তবেই তো ওলি তাকে বলা হয়। কথা ঠিক কিনা জোরে বলি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলি বান্দাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আর কবরেতেও কোনো ভয় থাকে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ ওলিরা সব জানতে পারে। কেন? আল্লাহ নিজেই বলেছেন যে বান্দা আমার হয় আমি আল্লাহ তার হয়ে যায়, আর তামাম বিশ্বকে আমি আল্লাহ তার তাবেদার বানাই। আমরা দুনিয়ার পিছনে ছুটছি, আর আল্লাহর ওলিদের পিছনে দুনিয়া ছুটছি। আল্লাহর ওলিদের পিছনে দুনিয়া ছুটছে। ওলিদের দরবারে হুজুররা আসলে দেখেন না, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ, সবাই দেওয়া একই কথা, একই না, একই ওয়া, একই কেরাত, একই সবই কি। তথাপি ওলিদের মুখের পানে তাকিয়ে মানুষেরা ছুটে যায় কেন? চম্বুক যদি যেখানেই থাকুক না কেন লোহা তাকে আকর্ষণ করে ফেলবে। পুরো যদি থাকে তো যদি পিঁপড়ে সেই জায়গায় গিয়ে পৌঁছে যাবে। হচ্ছে না দেখেন, যেখানে আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন কোথায়? বন জঙ্গল, লোকজন কিংবা হিন্দু এলাকায়, যে এলাকায় থাকে ওখানে একটা মাজার শরীফ আছে, ফকির বাবার মাজার শরীফ, সেখানে কোনো মুসলমান নেই, কিন্তু একজন আল্লাহর বিখ্যাত ওলি শুয়ে আছে। বন্যা হয়ে গেল, বাঁধ ভেঙে গেল, আল্লাহর ওলি যেখানে শুয়ে আছে সেই জায়গায়, নিচু জায়গায়, সেই জায়গায় পানি ওঠে না, দূর দিকে পানি চলে গেছে। আল্লাহর ওলি যে জায়গায় শুয়ে আছে সেই জায়গায় পানি ওঠে না। জোরে বলুন। আল্লাহ বলে বান্দা যে আমার হয় আমি আল্লাহ তার হয়ে যাই। রাবিয়া বাসুরি রহমাতুল্লাহ আলাইহি যখন তিনাকে কবর দেওয়া হলো, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, যখন প্রশ্নের সওয়ালের জবাব করার জন্য ফেরেশতা এসে পৌঁছেছে কার কাছে? রাবিয়া, মেয়ে ছেলে হাসান বাসুরি ওনার পীর, মেয়ে ছেলে রাবিয়া জিজ্ঞাসা করছে, মান রব্বুকা, রবের পরিচয় দাও, তোমার দ্বীনের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। তো রাবিয়া বাসুরি ফেরেশতাকে বলেছিল, মুনকার নাকির ফেরেশতাকে, ফেরেশতা তোমার সওয়ালের জবাব তো আমি দেব ঠিকই কথা, কিন্তু একটা তোমার চিন্তা করার দরকার আছে যে রাবিয়া জিন্দেগিতে কোনোদিন আমার আল্লাহকে ভুলে না, তাহাজ্জুদের নামাজ কোনোদিন কাজা নাই, স্বামীর সেবা করা বন্ধ করে না। যে রাবিয়াকে আল্লাহ এত কেরামতে দান করেছেন, সেই রাবিয়া 3 হাত কবরে এসে আল্লাহকে কোনোদিন ভুলে যায়? জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। দুনিয়ার জমিনে থাকতে থাকে আমার আল্লাহকে ভুলে না, 3.5 হাত কবর, 3.5 হাত কবর এসে আমি রাবিয়াকে ভুলে যাচ্ছি। তুমি রবের পরিচয় দাও, আমার রব হলো আল্লাহ। তবে শোনো, রব আল্লাহ বলি, আল্লাহ যদি আমি রাবিয়া আমাকে পছন্দ করে তবেই তো নাজাত পাওয়া যাবে। কথা ঠিক না? জোরে বলুন। আমরা যতই নবীকে নবীর আমরা উম্মত বলে দাবি করি, নবী কা দামন नहीं छोड़ेंगे, रसूल का दामन नहीं छोड़ेंगे, हम लोग तेरे नाम नहीं चुलकाना छोड़ेंगे। এ হচ্ছে তো দেখেন না, ওরে বাবা রে, মুসলমানের ছেলে জলসা কামাই নাই, আর চুলের কাটিং করতো বাপ। আচ্ছা, চুলের কাটিং দেখে বোঝা যায় না নবীর পাগল? এই নবীর পাগল হবে যারা মিলাদে এসে বসবে, তারা নবীর পাগল হবে যারা মুখে দাঁড়িয়ে রাখবে, তারা নবীর পাগল হবে যারা সুন্নতের পায়রবি করবে, তারা পেশাব করে পানি লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, নবীর কা দামান নেই। হতে পারে কোনদিন নবী ওদের দিকে মুখ ফিরিয়ে নেবে পুরা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, না হবে না, কথা না বলবে কি না করবে না।